মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাসবাড়ি ব্লগস। আর তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাজে ভোর 5টা, মানে ভোর বলতে সকালে বলতে পারো। আর আমরা এখন সকালবেলায় আমাকে টেনে তুলেছে ঘুম থেকে। আমি উঠতে চাইনি, তাও আমাকে টেনে তোলা হয়েছে। কিন্তু উঠে খুব ভালো লাগলো, এসে একটু গাছ ফাছে জল দিলাম, খুব ভালো লাগছে এখন সকাল সকাল। হ্যাঁ, তুমি পিছনে চলতেই থাকো। আর মানে এত চারিদিকটা ঠান্ডা না, একটু বেলা বাড়লে তো গরম পড়া স্টার্ট হয়ে যায়, কিন্তু এখনো অবধি কিন্তু বেশ সুন্দর, মানে মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছে। আর আমরা বলতে গেলে বহুদিন পরেই ছাদে আসলাম। এই সময় তো ইউজুয়ালি ছাদে আসা হয় না, আর তোমাদের সামনেও অনেক দিন পরে আসলাম। হ্যাঁ, কারণ আমরা কিছু কাজে ব্যস্ত ছিলাম। কি কাজে ছিলাম ব্যস্ত সেগুলো আস্তে আস্তে জানতে পারবে। সবই সারপ্রাইজ। আশা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো খুব তাড়াতাড়ি। তো চলো সারাদিন কী করি দেখতে লাগো। না, আমি বল দেখেছি, বল আসছে, কিন্তু আর এটা তো মরেই গেল পেয়ারা গাছটা। আমার জন্য না, আমি বাঁচানোর জন্য ভেঙেছিলাম। আমি যখন এসছি তখন একটু শুকিয়ে গেছে, তাই ডালটা আমি ভেঙে দিয়েছি। লেবু ফুলে আছে? হ্যাঁ, লেবু ফুলে আছে। গাছের লেবু। তুমি করো দেখি, তুমি করো। এখন নিচে চলে আসলাম আমরা, সবাই ছিলাম আমরা ছাদে। তো নিচে চলে এসে চা করলাম, একটু চা ফা খেয়ে নিলাম। আবার চা এসে যাই হোক, চা খেয়ে নিলাম। খেয়ে এখন বিছানাটা গুছাবো। তো বিছানাটা গুছিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এখন যাচ্ছি ছাদে, মেঘ করেছে, তো জামা কাপড়গুলো তুলি। এই 3 তলায় উঠতে গেলে না শরীর পুরো ছেড়ে দেয়, পা পা পুরো ব্যথা হয়ে গেছে। পড়ে উঠেছি, কি গরমও লাগছে। ওয়াও গাইস, কি লাগছে ছাদটা, পুরো মানে কালো করে এসছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাই, পুরো কালো করে এসছে। মনে হয় জোরদার বৃষ্টি আসবে। দেখো গাইস, কি অবস্থা, পুরো পুরো কালো করে এসছে, দেখেছো? পুরো কালো করে এসছে। আর মেঘেও ডাকছে, ভালো মেঘে ডাকছে, দেখো। চলো এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে তারপরে দেখা হচ্ছে।
গেছে প্রচণ্ড পরিমাণে। একটু ভয় ভয়ও লাগছে, বাবা কিছু যদি ছুঁড়ে ফুড়ে পড়ে তাহলে গেলে। আমি ঝটপট এই টপগুলোকে একটু নিচে নামিয়ে দিই, তাহলে হয়তো টপগুলো পড়বে না। অবশ্য পড়ার কোনো কায়দা নেই, তাও আর একবার নিচে নামিয়ে দিলে সেফটি থাকবে। দারুণ দারুণ। তো আমার এই সব টপগুলোকে যা যা উপরে ছিল নিচে নামিয়ে দিয়েছি। চলো এবার নিচে যাই। আর বাবাই গেছে পড়াতে, এই ঝড়ের মধ্যে আসতেও পারবে না ওইখান থেকে, রাস্তায় আটকে যাবে। তো ওইখানেই থাক, সেফটি থাকবে। চলো নিচে যাওয়া যাক। আর একটা কথা তোমাদেরকে একটা কথা বলে যাই আগে। আজকে ব্রেকফাস্টে অনেক দিন পরে খেয়েছি খিচুড়ি। তো ন্যাচারালি গরমের সময় খিচুড়ি, সবাই একটু অবাক হচ্ছিলাম আমরা যে খাবো খিচুড়ি, গরম লাগবে। তো দেখো ভগবান আমাদেরকে বৃষ্টি দিয়ে দিয়েছে যে নাও তোমরা এনজয় করো। যাই হোক, তো জাস্ট মজা করছি। তো চলো এই ওপর ছাদটা ছেড়ে না আমার যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো, কিন্তু নিচ থেকে ডাক পড়েছে যেতেই হবে। চলো যাওয়া যাক নিচে। কি সুন্দর হাওয়া। আজকে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, চিংড়ি মাছের মালাইকারি রান্না। তো আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে আমরা করব চিংড়ি মাছের মালাইকারি। নারকেল কোরানো আছে, এই নারকেলগুলো পুরো এখানে দিয়ে নারকেলের দুধ বার করব। তো পুরো এখানে দিয়ে একটু মিক্সড কি বলে এখানে দিয়ে গ্রাইন্ড করে নেব, তারপরে এটা দিয়ে দুধ বার করব। এতে জল দেওয়া করে একটু জল লাগবে, জল না দিলে এটা বেরোবে না দুধটা। চল বেশি না, মানে জল দিলে না ব্যাপারটা আরো ঘন হবে, ক্রিম টাইপের। ঠিক আছে, পারফেক্ট। এটা হলো নারকেলের দুধ। নারকেলটাকে গ্রাইন্ড করে নিয়ে চিপে দুধটাকে বার করে নিয়েছি। সাথে এখানে পেঁয়াজ কুচো আছে আর কাঁচা লঙ্কা আছে, বেশি দিইনি। এই যে কাঁচা লঙ্কা 3-4টে মতন দিয়েছি, বেশি দিইনি। অল্প তো মাছ, তার জন্য অল্পই দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, এবার এখানে তেল দেবো আমি। একটু সাউন্ড হবে কিন্তু কিছু করার নেই। একেবারে তেলটা দিয়ে দিলাম। এই মাছ ভাজা প্লাস রান্নাটাও পুরো কমপ্লিট করবো। আর গরমের জন্য বেশি মাছ করছি না, যতটুকু এনেছিল তার প্রায় অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেকটা করছি। এই যে পেঁয়াজ ছাড়িয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এত গরম পড়েছে আবার কি বলবো। ফার্স্টে আমরা মাছটাকে ভেজে নেব। ওকে ঠিক আছে। তো তেল গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। এবার আমি কিন্তু এখানে মাছগুলোকে দিয়ে দেবো। মাছকে দিয়ে দিচ্ছি। তো মাছটা আমাদের অল্প মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বাকিটা কষানোর সময় হবে। আর এখন তুলে দিই। এই যে গরম মশলা, গোটা গরম মশলা, এই গোটা গরম মশলা ফোড়ন দেবো। আর সাথে একটাই শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ঠিক আছে? তো এটা ফোড়নে দিয়ে দিলাম। ওকে, আমরা রান্না করতে করতে মানে ও আমার সাথে থাকলে রান্না করায় খুব মাথা খারাপ করে দেয়, তাও আবদার করবে। এরকম তোমরা রান্না করতে আসলে কে কোন মানে তোমাদের হাজবেন্ডও কি এরকম করে যে আমি করব বলে মানে ঘেটে করে রেখে দেয়? কে করে এরকম আমাকে জানাবে। হ্যাঁ, ও তো করে, মানে আমার হাজবেন্ড এরকমই করে, একটু বেশি কাজ করে ফেলে আমার হাজবেন্ড। আর এই যে বললাম যে পেঁয়াজ আর লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দেবো। তো পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু এটাকে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি আর কি।
এখানে পেঁয়াজটা একটু কষতে থাকুক আর এখানে একটু দইটা আমি ফেটিয়ে নিই। আর এইদিকে আমি দই যেটা ঢাললাম সেটাকে একটু ফেটিয়ে নিই, তাহলে ব্যাপারটা স্মুথ হবে। দইটা ফেটালে মানে ক্রিমি টেক্সচারটা আসবে। সামান্য একটু আদা আর সামান্য একটু রসুন দিয়ে দেবো, ঠিক আছে? এবার এইটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, একটু হলুদ দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি হালকা, ঠিক আছে, মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এটাকে একসাথে কষাচ্ছি। এবার এটা ততক্ষণ কষাবো যতক্ষণ ওপরে একটু তেলটা না ছাড়ছে। এটার মধ্যে দই দিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড। ও আমাকে অনেক হেল্প করে, নিজের কাজ সামলেও প্রচুর হেল্প করে। কারণ দুপুরে বাড়ি থাকি তো করাই যায় এগুলো। এটা আমি লো ফ্লেমে দিয়ে আমি করছি, না হলে না ছানা কেটে যাবে, না ছানা ছানা হয়ে যায় না। তো তেলটা ওপরে পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি নারকেলের দুধটা দেব। এটাকে ভালো করে কষাতে হবে। এ তো এই গ্রেভিটা মোটামুটি ফুটে গেছে। এবার এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে একটু কষাবো আর কি। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে একটু কষাবো। এবার এটার মধ্যে মানে মোটামুটি উপরে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি না প্রত্যেকটা কাজে খুব সিরিয়াস থাকি, রান্না করছি মানে এমন করে বলছি, মানে একটা টিচারের বউ তো, তাই একটু সিরিয়াস হয়ে গেছে। যাই হোক, তেল ছেড়ে দিয়েছে, কষানো ডান। এখন গরম মশলা, এই যে মায়ের হাতের বানানো গরম মশলা, তাড়াতাড়ি দিই নাহলে গন্ধটা চলে যাবে। এই গরম মশলা দেবো, সাথে ঘি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। আমের চাটনির মেইন ইনগ্রেডিয়েন্ট ডেফিনেটলি আম, তারপর হচ্ছে খুব ভালো এটা আমাদের আই বানিয়েছি। এটা কিন্তু ও বানিয়েছে। হ্যাঁ চাটনি এখানে ফাইনালি রেডি। আমাদেরকে সো আজকের ব্লগটা এটুকুই রইলো। আর তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর জানাবে কমেন্ট করে তোমাদের কীরকম লাগলো। আর আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। সো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।